ইসরায়েল ও হামাসের মধ্যে হওয়া যুদ্ধবিরতি চুক্তির ফলস্বরূপ গাজা থেকে ইসরায়েলি জিম্মিদের মুক্তি শুরু হতে যাচ্ছে। এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে ইসরায়েলের রেইম সামরিক ঘাঁটির বাইরে তৈরি হয়েছে উৎসবের আবহ। শত শত মানুষ ইসরায়েলি পতাকা হাতে রাস্তায় জড়ো হয়েছেন এবং অপেক্ষায় আছেন তাদের প্রিয়জনদের। যুক্তরাষ্ট্র, মিশর, কাতার এবং তুরস্কের মধ্যস্থতায় এই চুক্তিটি সম্পন্ন হয়েছে। চুক্তির প্রথম ধাপে হামাস ২০ জন জিম্মিকে মুক্তি দেবে। বিনিময়ে ইসরায়েলও বিপুল সংখ্যক ফিলিস্তিনি বন্দীদের মুক্তি দেবে। ১৩ অক্টোবর সোমবার ভোরেই জিম্মিদের মুক্তির প্রক্রিয়া শুরু হওয়ার কথা এবং তাদেরকে রেড ক্রসের কাছে হস্তান্তর করা হবে। এরপর ইসরায়েলি সামরিক বাহিনীর মাধ্যমে জিম্মিদেরকে রেইম সামরিক ঘাঁটিতে নিয়ে আসা হবে, যেখানে পরিবারের সদস্যদের সাথে তাদের প্রথম দেখা হওয়ার কথা। দক্ষিণ ইসরায়েলের রেইম সামরিক ঘাঁটির চারপাশের সড়কগুলি বর্তমানে জিম্মিদের স্বজন এবং সাধারণ মানুষের ভিড়ে পরিপূর্ণ। চারিদিকে উড়ছে ইসরায়েলি পতাকা, দেখা যাচ্ছে জরুরি এবং নিরাপত্তা বাহিনীর গাড়ি। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রস্তুত রয়েছে হেলিকপ্টার এবং সামরিক সদস্যরা। জিম্মি ও বন্দি বিনিময়কে এই দীর্ঘস্থায়ী সংঘাতের সমাপ্তি ঘটাতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত শান্তি পরিকল্পনা সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রথম পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। যদিও গাজার ভবিষ্যৎ শাসন এবং হামাসের নিরস্ত্রীকরণের মতো বড় চ্যালেঞ্জগুলো এখনও অমীমাংসিত, তবে আজকের এই জিম্মি মুক্তি মধ্যপ্রাচ্যে দীর্ঘমেয়াদী শান্তির জন্য একটি নতুন আশার সঞ্চার করেছে।